একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার বাসা হইলো কুমিল্লা রানীর বাজার। কুমিল্লা রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, একটা মসজিদও আছে। এই মসজিদের ভিতরে আমি কুমিল্লা বাসায় থাকলে নামাজ পড়তাম যাই। তো এই মসজিদের সামনে অনেক ভিক্ষুক দুই সাইডে বইয়া থাকে। একটা ভিক্ষুকের লোক আমার খাতির, তারে আমি আবার আদর যত্ন করি, কোনটা কিতা লাগে খোঁজখবর রাখি। একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, হ্যাঁ তারে লই আমি কথা কইতে কইতে বাড়ি যে গেতে আসি। তে অন্ধ তো আমার কথা হইনা বুঝ জ্বালাইছে আমি যে সীমানা পার হয়ে গেছি গা। তো আমার ডাক দেবে হুজুর জাগিতেছে, আমি আরে না আইতে আসি। পরে আমি ফিরা গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম, শুধুই অন্ধ, তার সাংঘাতিক আকল। কই কেমনে বুঝলা? আমি এখনই প্রমাণ পাইবা তার আকল কত দামি। আমি কাছে গিয়া সেটা একটা 10 টিকা নোট বার করছি পকেটতে। 10 টাকা নোট বার কইরা আমি ভিক্ষুক তারা তো দিয়া আমি হাসি দিয়া গেলাম, রে আজ যা মন্ডা বালা আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তে এমনি টেহারা দইরা কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর এই অন্ধ ভিক্ষুকটা তার বউকে দেখে না, সে কথা না বললে তার বউকে চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, কিন্তু কেমনে জানি ধইরা সে চিন্না ফালাইছে এরা 10 টাকা। এটার নাম হইল ভাই আকল, ঠিক কিনা? ও মুসলমান, 1 নম্বরে আকল আল্লাহ তোমারে দান করেছেন। আকল কাজে লাগাইয়া তুমি ইসলাম চিনবা, ইসলামের পথে চলবা। মস্কারা হবে, টিটকারি হবে, জেল জুলুম নির্যাতন হবে। ইসলাম কণ্ঠ কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, ফুল বিছানো কোনো পথ নয়। ইসলাম কণ্ঠ কাকীর্ণ। এবার একটা চিকন কথা শুই না যাও, আমার নবীর মতো ভালো মানুষ, ভদ্র মানুষ, সেরা মানুষ এই দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন আসবে না। এই নবীর জন্ম কই? কথা কেন? জন্ম কোথায়? শৈশব কোথায়? কৈশোর, তারুণ্য, যৌবন। বিয়া করছে, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিছে, ব্যবসা করছে, লেনদেন করছে, কিন্তু থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তাই বোঝা গেল উনি মানুষটা কি বেশি সুবিধার ছিল না? সুবিধার ছিল না তিনি? এই মানুষ কি আর আসবে? এসছিল, আগেও আসে নাই, আসার সম্ভাবনা। তাহলে উনি দি মক্কায় থাকতে পারলো না, আর আমরা দি মাশাআল্লাহ নিজের বাড়ি থাই, ঘুমাই, খাই, কেউ আমরার বিরোধিতা করে না। বরংস আমরা হইলাম যারা ফিরসাব দাবি করি, আমরা হইলাম ইসলামের ধারক বাহক মনে করে ফিরসাব দাবি করি, এবং মানুষও আমরা এই জায়গাতে রাখছে। এই জায়গাতে রাখছে দেখে লাউয়ের দানাটা টিপ দিয়া লাগানোর সময় নিয়ত করে ফইলা লাউডা ফিরসাব হুজুরের, জালটা খাওয়া দেওয়ার সময় নিয়ত করে বড় মাছের মাছটা ফিরসাব হুজুরের, ফুতেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে বেতনের ফইলা টেহারা হুজুরের, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব ফিরসাব হুজুরের। তোমারে মনে করছে তুমি ইসলামটারে ছাইয়া রাখবা, কিন্তু তুমি যখন ইসলামের উপরে আঘাত আসলে চুপ করে থাকো, তখন মন চায় চিৎকার করে বলি, তুমি ইসলামের নাম নিয়া, তুমি একটা ভণ্ড বেসনের ভূমিকা নিয়া তুমি সব প্রথম গ্রহণ করেছো, ইসলামের বিরোধিতায় তোমার কলিজায় লাগে না, ঠিক কিনা? তুমি সব খাইবা ফইলা, আর ইসলামের বিরোধিতা শুরু হইলে, ফিটাফিটি শুরু হইলে তুমি মুড়িতে ডাক দিয়া কইবা চাওছনো বাইরে গীতা কেরে, তুমি না সকল তো আগে যাইবা। নবীজিদি সকল তো আগে গেছে, খন্দকের যুদ্ধের সময় সবদি পাথর তুললে বড় একটা পাথর কেউ তুলতে পারে না। নবীজিকে সব সর, আমি থাকতে তোমরা চেষ্টা করে দিতা, আমি নবী, তোমরা হইলো উম্মত, সব আনার লোকের না, সব সর, সবাই সরাই দিয়া তিনি এটারে বিরাট বড় পাথর এক লালগি দিছে।
এরপরে যতদিন বাচ্চা আছি নবী একটু বাঁকা হয়ে আসতেন। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিগায়, নবী গো, আপনি যে শক্ত সামর্থ্য মানুষ, সুঠাম দেহের অধিকারী, একটু গুছে ওই আটেন কেড়ে। আয়েশা, ওই খন্দকের যুদ্ধের সময় ফাত্তরটা যে টান দিছিলাম, রগগুদ্দুর টান পড়ছে, এই যে বেহা হইছি আর সুযোগ হইতাম পারছে না। কি নবী, কি নবী! আর তুমি লাটসা বুঝাইছো, তুমি লাটসা বুঝাইছো, তুমি বইয়া বইয়া খাও। নবী দিয়ে একদিনও তিনি বসে বসে খেয়েছেন, একটা প্রমাণ যদি দিতে পারো। নবী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেছেন, নিজের ঘরে কাজ করেছেন। তিনি একদিনের জন্য এইভাবে হাত পাইতা কারো থেকে কোনো টাকা গ্রহণ করেন নাই। ঠিক কিনা বলো? নবী সবসময় চেষ্টা করছে এরকম করণের লিগিয়া। আর আমরা সবসময়, ঠিক কিনা কও, সবসময় এইটা হিকছে, এইটা হিকছে না, এইটা হিকছে না। তোমার দি কানিয়ে কানিয়ে খেয়ে, তোমার দি কুটি কুটি টেহা, তোমার দি বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই গ্রাম তো এই গ্রাম ওর সীমানা শুয়ে গেছে তোমার খেতে। এরপরেও তুমি টেহা, আরও তোমার টেহা লাগবো। একজন মানুষের কয় টেহা লাগে? তুমি খালি এইটা হিকছো, এইটা হিও না গেলে কেডা জানি এমনি ঘুরাই দিছি, এটা বাড়িছে ঘুরে যাই দেয় খাদাস কয় হরিন্দিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, শরম করে নাই টেহা খাইতে। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা। আমি বলি যে যত বড় পীর সাহেব, তিনি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য যখন বন্যা হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে, যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে, রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর মাশায়েখরা আগাই যাবে। আল্লাহ তাদেরকে অনেক দিছে, এই দানগুলা আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেগিয়া না, সবাইরে লইয়া খাওয়ানোর লেগিয়া। ঠিক কিনা কও? তাহলে আকল খাটাইয়া খাটাইয়া আমরা কষ্ট হইতেছে বোধ হয় না? আমি আর বেশি না, সামান্য একটু। এক নাম্বারে না কিতা কয়রা না জিনিস, কথা কয় না রে? তাহলে এক নাম্বারে গেল আকল, দুই নাম্বারে হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এমনে এমনে কোরআন আসে নাই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, দরবারে রাত জেগে জেগে কথা শুনতেছো, তোমরা যারা জান্নাত খুঁজতেছো কোথায় আছে, হুদাল লিল মুত্তাকিন, ওই তোমাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। কোরআন পড়ো, কোরআন বুঝো, আল কোরআনের সমাজ গড়ো। এই কোরআন পড়তে পড়তে, কোরআন বুঝে বুঝে নিজের জীবন যখন কোরআনের রঙে রাঙিয়ে দেবা, যেদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, সবাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে, সবাই মিলে তোমারে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। ও মুসলমান, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, সামান্য একটু কথা মন দিয়ে শুনো। উঠাউঠি কইরো না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। ব্রাহ্মণপাড়ার এমন কোনো গ্রাম নাই মুশতাক ফয়েজি ওয়াজ করে নাই। কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে বারেশ্বর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠে হাঁটাহাঁটি করা ঠিক হবে না। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আপনি একটু জানাই দেন। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে আমার ব্যাপারে তোদের কি ধারণা। আমরা কইটা কি জিগান লাগেনি? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে না আমরা কইয়া দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য।
এটা ঠিক নেই। আমি বললাম তার একটা কথা না আরো কথা আছে। আমি বললাম মাওলা রব্বে কারীম, আমরা তোমারে বলছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, কথা বলেন লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা সুবহানাল্লাহ। আমরা শুধু বলি লা ইলাহা, এটাই আমাদের শেষ কথা না আরো কথা আছে। ও মাওলা রব্বে কারীম, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া ইবাদতের পাওনা কেউ নাই। তুমি দেখছো আমি বারেশ্বরের হিসাবের কান্দ ধরে আডি, আমি কই আপনি আমার বন্ধু মানুষ, আল্লাহ এটা দুনিয়ায় চলার লাগা কখন লাগে, কিন্তু আমার অন্তরের কথা লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, ঠিক কিনা? সুতরাং লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই কোন আমিন। আল্লাহ কয় মাশাআল্লাহ, আমি খুশি হইলাম। তাইলে মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ কয় আমার ব্যাপারে কি তোমাদের এই ধারণা? আমি কই জি আল্লাহ। এবার আপনি বলেন দেখি আপনার ব্যাপারে, নবীর ব্যাপারে আমাদের কি ধারণা করব? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, আমার ব্যাপারে যখন বলে দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর ব্যাপারে তোমরা জেনে রাখো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। সুবহানাল্লাহ কয় না? আহা, এদিক সেদিক চাইয়েন না, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে খেয়াল করে থাকেন। আজকে কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ, আমিন কর। এখন আল্লাহ ডাক দেয়া কয় শুনো, আমি হইলাম রব। এবার তোমরা ক্লিয়ার ধারণা নাও, আমি যত জায়গায় রব, আমার নবী যে তত জায়গায় রহমত, ঠিক কিনা? কি মজার কথা রে ভাই, আয়াতটা পড়লে তো কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়ো দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস, নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমত। মারহাবা কয় না? নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কোরআন তো পড়ো না, কোরআন পড়া দেখো কত মজার মজার কথা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফিদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় শোনো শোনো শোনো, এই নবীকে আল্লাহর রহমতে সবার জন্য নবীর মনটারে নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর জন্মের সময়ের কথা শোনো ভাই, বুঝে যাবা আমার নবী কি জিনিস।